আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমার পিছনের জায়গাগুলো দেখে হয়তো অনেকে বুঝে গেছেন আমি এখন কোথায় আছি। আসলে যারা জায়গাটা চিনেন আর যারা চিনেন না তাদের উদ্দেশ্যে আমি আবারও নতুন করে বলতেছি, সেটা হলো আমি আছি ঐতিহাসিক কারবালা ইমাম হুসাইনের মাজারের সামনে। অনেকে বলছে ইমাম হুসাইনের মাজারের সামনের মাঠ বা ইমাম হুসাইনের মাজারের ভিডিও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকে চলে আসলাম আমি ডিউটি শেষ করে। আসলে আজকে ঈদে গাদিরের রাত। যারা ঈদে গাদিরের সম্বন্ধে বুঝেন জানেন তারা হয়তো বলতে পারেন অবশ্যই। আমি আসলে আগে জানতাম না, বুঝতাম না, এখন দেখতেছি ঈদে গাদিরে মানুষ কি করে ইমাম হুসাইনের মাজারের আশেপাশে। এই যে দেখতেছেন এটা হলো ইমাম হুসাইনের রোজা শরীফ, যেখানে ওই গেটটা মেন গেট, এই দিক দিয়ে ঢুকে ইমাম হুসাইনের রোজা শরীফে যাওয়া লাগে রোজা শরীফ দেখার জন্য। অনেক মানুষ যাইতেছে আসতেছে, আপনারা দেখতেছেন। আর এটা হলো বারিন্দা, মানে ওনার যে মাজার আছে মাজারের বারিন্দা আছে আর গেটের পাশে আর কি, এই কারণে ওইদিকে একটু দেখালাম। যাই হোক, দেখতেছেন মানুষজন আসতেছে যাইতেছে, হয়তো এখন কিছুটা কম মানুষ, তার কারণ অনেক রাত্র তো কিছু কিছু মানুষ চলে গেছে এখান থেকে। তো আসলে আমি ভিতরে ঢোকার উদ্দেশ্য বা ভিতরে ঢোকার নিয়তে আসছি, দেখি কতটুকু দেখানো যায়, কতটুকু ঢুকতে পারি। আর রাত অনেক হয়েছে, আমার হাতে একটু সময় কম, তার কারণ আমি বেশিক্ষণ যদি এদিকে লেট করি আমি আবার ওইখানে, আমি যেখানে থাকি ওইখানে গেট বন্ধ করে লাগব। ওই সমস্যার কারণে ঢুকতে পারলাম না। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে পরের ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করব। কারা কারা ভিতরের ভিডিও দেখতেন চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে বা আপনারা যদি ইমাম হুসাইনের ভালোবাসেন বা দেখতেন চান, তাহলে সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিয়ে অন্য আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আসলে আপনাদের একটা শেয়ারে যারা কখনোই কারবালা দেখে নাই বা ইমাম হুসাইনের মাজার দেখে নাই বা কারবালার মাঠ দেখে নাই, তাদেরও দেখার সৌভাগ্য হলো। দেখতেছেন এখানে যারা বিভিন্ন দেশ থেকে আসছে, দূর দূরান্ত থেকে, যাদের টাকা পয়সা কম, তারা রাতের বেলা এখানে থাকে। এখানে থাকার অবশ্য ব্যবস্থা আছে, মাজার কমিটি বা মাজারের যারা কর্মকর্তা আছে ওনারা মানে সিস্টেম করে এখানে ঘর আছে, ঘরে থাকা যায়। যাই হোক, যাদের টাকা পয়সা আছে তাদের হিসাব তো আলাদা। দেখতেছেন লজেস খাওয়াইতেছে। আসলে আমি লজেস নিলাম না, তার কারণ আমি লজেস, এই দেশের লজেসগুলো একটু মানে নরম টাইপের, এই কারণে আমার পছন্দ না, আমি খাই না। কিন্তু মানুষ খাইতেছে, দিতেছে, খাওয়াইতেছে। আর যখন মুহররম মাস আসে তখন এখানে আসলে খাওয়ার অভাব হয় না। মানে আপনি কি পরিমাণ খাইবেন, কি খাইবেন, সব কিছু ফ্রিতে পাওয়া যায় বা সব কিছু খাওয়ান আছে। আর খাওয়ার দাওয়ারের টেনশন করা লাগে না আপনার। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, সাপোর্ট করে পাশে থাকবেন। আমি যেন ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি, সুন্দর সুন্দর জায়গা দেখাইতে পারি। আসলে আপনারা যদি পাশে থাকেন, আপনারা যদি একটু সাপোর্ট করেন, আমি ইনশাল্লাহ অনেকটা উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। আজকের জন্য এ পর্যন্ত। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।